আগস্ট বাঙালি জাতি তথা বিশ্ব মানবতার ইতিহাসে এক রক্তাক্ত কলঙ্কিত দিন, আমাদের জন্য সবচেয়ে বেদনার দিন। 1975 সালের এদিনে বাঙালি জাতির পিতা, পৃথিবীর একমাত্র ভাষা ও জাতির ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের স্রষ্টা, সর্বকালের সবার সেরা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ বিরোধী জাতীয় আন্তর্জাতিক এক ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে কিছু দুষ্কৃতকারী সপরিবারে হত্যা করেছিল। প্রতি বছর জাতি এ বেদনার দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। এবারে শোক দিবসটি আমাদের কাছে অধিক তাৎপর্যময়। এটি জাতির পিতার জন্মশত বার্ষিকী মুজিব বর্ষের শোক দিবস। জাতির পিতার এই জন্মবার্ষিকী শোক দিবসে তাঁর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধাবনত চিত্তে বাঙালি জাতির পিতাকে স্মরণ করছি। শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট ঘাতকের নৃশংস বুলেটে নিহত মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের এবং সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বঙ্গবন্ধুর 10 বছরের মাসুম সন্তান শেখ রাসেল। হাতে যাদের মেহেদির দাগ শুকিয়ে যায়নি, সদ্য নবপরিণীতা বধূ সুলতানা কামাল, রোজি জামাল। বাংলার যুব সমাজের জাগ্রত বিবেক শেখ ফজল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর ভগ্নিপতি, সৎ মন্ত্রী বলে যার সুখ্যাতি ছিল আব্দুর রব সিন্নিয়াবাদ, দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্ব কর্নেল জামিল সহ আরও অনেকেই ওই কাল রাত্রে নিহত হয়েছেন। সবাইকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। একথা যে কারো বুঝতে বাকি নেই, জাতির পিতাকে হত্যার মূল লক্ষ্য ছিল ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া আর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা থামিয়ে দেয়া। তারা ৭১-এর প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ তিনি তদানীন্তন পরাশক্তি তথা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক দীর্ঘ মুক্তি সংগ্রাম আর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর ৩০ লাখ শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী তাঁরই দেয়া আমাদের সংবিধান থেকে মুক্তি সংগ্রাম আর মুক্তিযুদ্ধের আদর্শ ভুলুণ্ঠিত করা হয়। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলাকে নির্বাসনে পাঠানো হয়। সংবিধানকে অবৈধভাবে ক্ষতবিক্ষত করা হয়। সংবিধানের সবচেয়ে মৌলিক অংশ প্রস্তাবনা থেকে বাংলাদেশের আত্মপরিচয় বিকৃত করা হয়। মুক্তিযুদ্ধের অর্জন বাঙালি জাতীয়তাবাদকে সাংবিধানিকভাবে বাতিল করা হয়। গণতন্ত্র, মানবতা বিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচার বন্ধ করা হয়। বাঙালির অর্থনৈতিক, সামাজিক
সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রযাত্রাকে রুদ্ধ করা হয়। শুধুমাত্র বাংলাদেশ নামটি অপরিবর্তিত রেখে চিরাচরিত পাকিস্তানি আদর্শ ভাবধারা এদেশকে পরিচালনার লক্ষ্যেই সেদিন সেই হত্যাকাণ্ডের মঞ্চ নেপথ্যের নায়করা জাতির পিতা ও বঙ্গমাতা সহ দেশে অবস্থানরত পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছিল। একটি স্বাধীন দেশে সেদিন সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় কায়দা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া। বৈধকরণ প্রক্রিয়া দেশে বহু বছর অব্যাহত ছিল। আগস্ট হত্যার মূল পরিকল্পনাকারীদের পরামর্শে খুনি মোশতাক কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে জাতির পিতার হত্যার বিচার বন্ধ করে রেখেছিল। পরবর্তীকালে জেনারেল জিয়া 1979 সালে পঞ্চম সংশোধনীতে ইনডেমনিটি অর্ডিন্যান্স সকল অবৈধ অসাংবিধানিক আইনকে বৈধতা দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করতে চেয়েছিলেন। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ ছিল। পিতৃ হত্যার বিচারের জন্য আমরা ধারে ধারে ঘুরেছি। 15ই আগস্ট পরবর্তী সরকারগুলো ইনডেমনিটি অর্ডিন্যান্সে দোহাই দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে দেয়নি। তারা মূলত খুনিদের পক্ষেই অবস্থান নিয়েছিল। 1991 সালে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের পর আমরা সংসদে কুখ্যাত 1991 সালে সূক্ষ্ম চক্রান্তের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর আমরা সংসদে কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের দাবি করেছিলাম। বিএনপি তখন বলেছিল এই অর্ডিন্যান্স বাতিল করা যাবে না, কারণ এটি পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের অংশ হয়ে গেছে। আমরা বারবার বলেছিলাম এটি একটি সাধারণ আইন যা সংসদে সিম্পল মেজরিটি দিয়ে বাতিল করা যায়। তা বিচারের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা এরকম অনেক তারা তৈরি করেছিল। তাদের 5 বছর মেয়াদে জাতির পিতার হত্যার বিচারের বিষয়ে তারা একটি ইতিবাচক কাজও করেনি, বরং তারা খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল। এমনকি পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচনে বঙ্গবন্ধুর অন্যতম খুনি রশিদকে খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা বানিয়ে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিলেন। 1996 সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করে সরকার গঠন করে সংসদে কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স আমরা বাতিল করেছিলাম। এর ফলে প্রচলিত আদালতে সপরিবারে জাতির পিতা হত্যার বিচার শুরু হয়েছিল। ট্রায়াল কোর্ট হিসাবে ঢাকা জেলা দায়রা জজ আদালত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছিল। পরবর্তীতে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা আসার পর উচ্চতর আদালতে এই মামলার কার্যক্রম থামিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করার পর উচ্চতর আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচারের ক্ষেত্রে বিএনপি জামাতের সৃষ্ট প্রতিবন্ধকতা দূর হয় এবং বহু প্রতীক্ষিত এই বিচার সম্পন্ন হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন খুনি এখনও বিদেশে পলাতক থাকায় সম্পূর্ণ
মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। পলাতক খুনিদের অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যে 5 জন খুনি এখনো বিদেশের মাটিতে রয়েছে, তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য আমরা সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রসমূহ সহ সকলের সহযোগিতা চেয়েছি। আমরা এ ব্যাপারে আমাদের প্রয়াস এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছি। এটি আমাদের স্মরণ রাখতে হবে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সেদিন বিশ্ববিভেদ জাগ্রত হয়েছিল। সারা বিশ্বের বিবেকবান মানুষ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা স্তম্ভিত হয়েছিল। এই নৃশংস ঘটনায় তৎকালীন বাংলাদেশ সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করেছিল। 75-এর পর ইউরোপের স্যার টমাস উইলিয়াম পিইউসির নেতৃত্বে বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গকে নিয়ে বঙ্গবন্ধু হত্যা সুষ্ঠু বিচারের লক্ষ্যে একটি কমিশন অব ইনকোয়ারি গঠিত হয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে কমিশন অব ইনকোয়ারির সদস্যগণ বাংলাদেশ আসতে চাইলে জেনারেল জিয়ার নির্দেশে তাদের ভিসা দেওয়া হয়নি। খুনি চক্র এবং তাদের দেশি বিদেশি এজেন্ডা জানত জাতির পিতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশে ব্যাপক প্রতিরোধ সংগ্রাম হবে। এদেশের মানুষ এ হত্যাকাণ্ড মেনে নেয়নি। তা দেশে 1974 সালের ডিসেম্বর মাস থেকে জরুরি অবস্থা চলমান থাকা অবস্থা 15ই আগস্ট দেশে সামরিক শাসন জারি করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যে কোনো প্রতিরোধ প্রতিবাদ প্রতিহত করবার জন্য সেদিন খুনি চক্র আইন জারি করেছিল। আজ অপপ্রচার চালাচ্ছে এই দেশে ন্যায় বিচার নেই। যারা কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ন্যায় বিচারের কথা বলছেন। 21 বছর আমরা ন্যায় বিচার তো দূরের কথা, বিচারই চাইতে পারিনি। বিচার পাওয়ার জন্য মামলাই করতে পারিনি। আমাদের বিচার চাইবার অধিকার ছিল না। আজ তারা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের কথা বলছেন। তারাই এদেশে জাতির পিতা হত্যার বিচার অবৈধ আইন দিয়ে বন্ধ করেছিল। তাদের মুখে আইনের শাসন আর মানবাধিকারের কথা মানায় না। আইনের শাসন, মানবাধিকারের নীতির আলোকে এই ধরনের ঘটনা চিন্তাও করা যায় না। আজ জাতির বেদনায় আমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের ইতিহাসের মহাবীর মহানায়ককে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর ঋণ আমরা কি কোনো দিন শোধ করতে পারবো? 75-এ 15ই আগস্ট তারই স্বপ্নের স্বাধীন দেশে এদেশেরই কিছু বিপথগামী দুষ্কৃতকারী যে পৈশাচিক তাণ্ডব চালিয়ে বঙ্গবন্ধুকে চিরনিদ্রায় শায়িত করেছিলেন। টুঙ্গিপাড়া নিয়ে তাকে বন্দুক ঘেরা পরিবেশে সমাহিত করা হয়েছিল। আমরা তার পবিত্র আত্মার কাছে কি জবাব দেব? আমাদের এই অপরাধ বোধ জাতি হিসাবে, এই চাপা কান্না, আক্ষেপ আর ক্ষোভ, এই শিক্ষা চিরন্তন হয়ে থাকে। তাদের ভয় ছিল বঙ্গবন্ধুর সত্তাকে ধামা চাপা না দিলে তার আদর্শ চেতনাকে চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়া রুখতে পারবে না। আর সেই দাবানলে ষড়যন্ত্রকারীরা নিজেরাই নিশ্চিহ্ন হবে। ইতিহাসে সেটাই ঘটেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে পিতার আদর্শের মশাল প্রজ্বলিত করেছিলেন।
জাতির পিতার আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি এদেশে ৮০ দশকের শুরু থেকে এক এনলাইটেনমেন্টের অধ্যায়ের সূচনা করেন। ইতিহাস আবার ঘুরে দাঁড়িয়েছিল, মানুষ নতুন করে সব জানতে শুরু করলো। বঙ্গবন্ধুর আদর্শ, তাঁর সুকন্যা জননেত্রী শেখ হাসিনার দেখানো স্বপ্নে মানুষ জেগে উঠেছিল সারা বাংলায়। তারা জানিয়ে দিল বাঙালির জাতির জনকের নাম শেখ মুজিবুর রহমান। এই জনপদে খুনি চক্রের কোনো ঠাঁই নেই। বাংলার মাটি এই রক্ত হজম করতে পারেনি। তাই বাঙালি বারে বারে বঙ্গবন্ধু কন্যাকে সমর্থন দিয়েছে। তাদের সবটুকু ভালোবাসা তারা তাকে উজাড় করে দিয়েছে। তারই নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আর শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বসভায় বিশেষ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যতদিন এই বাংলাদেশ বেঁচে থাকবে, এ রাষ্ট্রের জনক তার মহান কীর্তির জন্য ততদিন বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার শপথ নিচ্ছি আজ আমরা, যারা এতদিন বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে ভুয়া জন্মদিন পালনে কেক কাটত, তারা এবার 15ই আগস্টে ভুয়া জন্মদিনের কেক না কেটে জাতিকে বিব্রতকর এক পরিস্থিতি থেকে স্বস্তি দিয়েছে। এটা তাদের সুবুদ্ধির পরিচয় হলে আমরা ধন্যবাদ জানাই। শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব। আমিন।